দিনের দাওয়াতটা বা আমরা যে সালাফে মানহাজ ভিত্তিক দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, এটার কার্যক্রমটা এখন আলহামদুলিল্লাহ বেগবান। আগামী দিনে এর পরিসরটা আরও বেশি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমাদের মূল টার্গেটটা হলো যে আমরা যে দাওয়াতটা দিতে চাই, মানুষের কাছে কি মেসেজটা দিতে চাই। আমরা পিস টিভিতে আলোচনা করতাম, 11 সালে একবার গেছি দুবাইয়ে, 14 সালে গেছি। তো শুধু আমাদের দর্শক ছিল ক্যামেরা, একজন মানুষ বক্তব্য দেই আর অনেকগুলো দর্শক হলো ক্যামেরা, মানুষ একজনও নাই। আর ক্যামেরার পিছনে দু একজন লোক থাকে। তো এর প্রভাবটা কেমন হতে পারে তা বিশ্ববাসী এটা প্রত্যক্ষ করেছে আলহামদুলিল্লাহ। আজকে পিস টিভির কারণে বহু মানুষ কোরআন এবং সুন্নাত তথা হকের সন্ধান পেয়েছে আলহামদুলিল্লাহ। অথচ মানুষটার মাথাটা কতটুকু ছোট্ট, কিন্তু পুরোটাই যেন কিসের দ্বারা। আপনারা কম্পিউটার বলবেন, কম্পিউটারও কিন্তু এত কথা ধরে রাখতে পারে না। এটা কম্পিউটারের সাথে উদাহরণ দেওয়া যায় না। আমরা আল্লাহর কাছে একটা দোয়া করি, রব্বুল আলামিন যেন এই কোরআন সুন্নাহর দাওয়াত প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি ঘরে ঘরে আল্লাহ যেন পৌঁছে দেন, বলুন আমিন। আমরা যেখানে এসেছি এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দিন জানার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা। যখন মাজলিস শেষ হয় তখন আল্লাহ আসমান থেকে তাদের ডাক দেন, ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আরশ থেকে এই ঘোষণাটা আল্লাহই করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের মাজলিসকে খুব কম গুরুত্ব দেই। সহিহ মুসলিমে হাদিসটা এসেছে এইভাবে, আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, 2689 নম্বর হাদিস, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম। ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি, এই মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সাআলু, আর তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাই তাদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ এটা দোয়া কবুলের মাজলিস, আল্লাহ দোয়া কবুল করেন। এরপরে আল্লাহ বলেন, ও আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসার কারণে যে কষ্টটা পেয়েছে, শ্রম দিয়েছে, এই জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এই কথাগুলো যখন আল্লাহ বলেন তখন ফেরেশতারা আল্লাহর সামনে বলে, ইয়াকুলুনা ইয়া রব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন
বড় পাপী লোক এসে বসে গেছে। ইন্নামা মাররা ফাজালাসা মাআহু, এদিক দিয়ে বেড়াচ্ছিল, ঘুরছিল, লোকটা এসে বসে গেছে, কিন্তু লোকটা বড় পাপী, বড় অপরাধী, অনেক পাপ করেছে। একেও কি মাফ করে দিবেন? আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও মাফ করে দিলাম। তারপরে আল্লাহ বলছেন হুমুল জুলাসা, শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যে এসে বসবে আমি তাকেই ক্ষমা করে দেব। তো এই আলোচনাটা শুধু আজকের জন্য না, আপনারা যতদিন বেঁচে থাকবেন মনে রাখবেন যে এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পাপ ক্ষমা করে দেন এবং সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। যদি আল্লাহ জিজ্ঞেস করেন, এলেম অর্জনের জন্য নিয়ম হলো আলেমের কাছে যাওয়া। কার কাছে যেতে হয়? আলেমের কাছে যেতে হয়। কিন্তু কাল্লিবাসী সুযোগ করে দিয়েছেন, আলেমরা এসে আপনাদের সামনে এলেম বিতরণ করবে, কিন্তু আপনি যদি গাফেল থাকেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহিতা খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে সীমা লঙ্ঘন করে, দুনিয়াবী জীবনকে প্রাধান্য দেয়, তার জায়গা হবে জাহান্নামে, যার নাম জাহিম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ায়া, আল্লাহ জিজ্ঞেস করলে আমি কি বলবো, এই ভয়টা যার মধ্যে আছে এবং নিজেকে এই দুনিয়াবী কুপ্রবৃত্তি থেকে বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তার থাকার জায়গা হবে জান্নাতে। কথাটা খুব সহজ। যারা দুনিয়ার মধ্যে ডুবে থাকবে, যেখানে আলোচনা সেখানে শুধু আলোচনা দুনিয়া নিয়ে। আপনি বিমানে উঠছেন, আলোচনা দুনিয়া নিয়ে সেখানে। আপনি বাসের মধ্যে, ওখানে দুনিয়া নিয়ে আলোচনা। দুই বন্ধু আলোচনা করছে, দেখবেন তার সন্তান কি করে, তার সন্তান কত বড় ডাক্তার, কার সন্তান, কিন্তু দিন নিয়ে কোথাও আলোচনা নেই। এমনকি মসজিদে বসে এখানে দিনই আলোচনা নাই। ওই আলোচনা পারিবারিক আলোচনা, ব্যবসায়িক আলোচনা, ব্যস্ততার আলোচনা। তাহলে এখন আমরা কেউ দিন নিয়ে আলোচনা করতে চাই না, একবারও জিজ্ঞেস করে না ফজরের সালাতকে আজকে জামাতে পড়েছেন, না, জিজ্ঞেস করবে না। সব জায়গাতেই শুধু আলোচনা একটা বিষয়, দুনিয়া। আমার ছেলে আমেরিকায় থাকে, মেয়েটা কানাডায় থাকে জামাই নিয়ে, মানে এত গর্বের সাথে উল্লেখ করছে, তাতে বোঝা যাচ্ছে তার জীবনটাই টার্গেট হলো দুনিয়াকে কিভাবে উজ্জ্বল করবে। আল্লাহ বলছেন যারা দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে তাদের থাকার জায়গা হবে কোথায়? জাহান্নামে। আর যারা পরকাল জীবনকে প্রাধান্য দেবে, পরকালীন জীবন যে জয়ী হতে চাইবে, আল্লাহ তাকে জায়গা করে দেবেন কোথায়? জান্নাতে। সহজ কথা, কিন্তু আমরা বুঝতে চাই না। আশ্চর্য হবেন যে বয়স একজন লোকের 70 হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওযুটা করতে জানে না। ওযু না হলে যে নামাজ হয় না এটা কিন্তু জানে, এটা জানে, কিন্তু ওযুটা কিভাবে করতে হবে সেটা সে জানে না।